না, কিন্তু আমাদের বর্তমানে এই সরকার, এই যে গণতান্ত্রিক সরকার, আপনারা যে গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত মাসের 12 তারিখে আপনারা আমাদের যে পবিত্র আমানত মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন, আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন। আপনাদের কাছে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। আমরা সরাসরি আপনাদের ভোটে নির্বাচিত। তাই এই নির্বাচিত সরকারের জনগণের কাছে যে ওয়াদা করেছিল বর্তমান বিএনপি সরকার, যে টুকটাক সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পেয়ে বিজয়ী হয়েছে, আমাদের দলের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশের সদ্য নির্বাচিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি নির্বাচনের পূর্বে জনগণের কাছে যে ওয়াদা করেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন, যদি জনগণ ক্ষমতার কথা বলেন নাই, বলছেন ক্ষমতা হলে মহান রাব্বুল আলামিনের, আর সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হলে দেশের জনগণ। এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, দেশের মালিক এবং এই দেশের জনগণ। সংবিধানে রয়েছে দেশের মুক্তার মালিক, এই ভূখণ্ডের মালিক দেশের জনগণ। জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সরকার গঠন করার সুযোগ করে দেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে আমি একটি দফা রাষ্ট্র সংস্কার মেরামত করব। আর মেরামতের মধ্যে অনেক দাবি দেওয়া ছিল। একটি ছিল এই যে মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড, এটা বলতে হয়, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছিল, যে ফ্যামিলি কার্ড 2,500 টাকার নগদ অর্থ দিবে এবং সেটা আপনারা সেই পরিমাণ আপনাদের নগদ অর্থ না হলে সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য দেওয়া হবে, এটা বলা হয়েছিল। এটা অলরেডি গত মাসে, এই মাসের 10 তারিখে তিনি দেখেছেন ঢাকায় একটি অনুষ্ঠান করে তিনি 37,000 পরিবারকে তিনি এই ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের প্রতিটি জেলায়, উপজেলায়, পৌরসভায়, ওয়ার্ড, ইউনিয়ন, গ্রামে গঞ্জে সমস্ত দুস্থ অসহায় এই পরিবারদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা বাস্তবায়ন করা হয়েছে, বাস্তবে রূপ নিয়েছে। এটা অনেকে বলেছিলেন যে 21 দিনের মাথায়, সরকার গঠন করার 21 দিনের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটা কতদিন করে নাই। শুধু তাই নয়, এখন আবার দেখেছেন যে আপনাদের খাল কাটা কর্মসূচি, সেটা গত 3 দিন আগে দেখেছেন যে 54টি খাল খনন 54টি এলাকায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। আমাদের রসুনদিতে হয়েছে, মহিষাখালী জায়গায় হয়েছে, আমাদের মৌলহদিতে সেটা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এবং সেই আমাদের বাংলাদেশের সমস্ত মজে যাওয়া খেয়ে খালগুলি পুনঃখনন করার উদ্যোগ নিয়েছেন, যেন আমাদের 3 ফসল হতে পারে। এই দেশে বিদেশে যেন আমাদের জিয়া রহমান যেমন আমাদের 20 রকমের ব্যতিক্রম খাদ্য বিদেশে রপ্তানি করেছিলেন এবং 3 ফসলের সেখানে ব্যবস্থা করেছিলেন। বেশি পানি যেন ইয়া করা হয়, সেখানে ধারণ করার ব্যবস্থা করা হয়, শুষ্ক মৌসুমে পানি থাকে সেই ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে কৃষক কার্ড বলা হয়েছিল যে কৃষক কার্ডও আগামী মাসের মধ্যে দেওয়া হবে। আগামী এই মার্চের বোধহয় ফার্স্ট উইকে আপনাদের কৃষক কার্ড দেওয়া হবে এবং কৃষি ঋণ 10,000 টাকা কৃষি ঋণ, 10,000 টাকা কৃষি ঋণ সহ যে কৃষকদের আছেন না, বেগম খালেদা জিয়া 5,000 টাকা কৃষি ঋণ সব মৌকুফ করেছিলেন, 25 বিঘা সম্পত্তির খাজনা মৌকুফ করেছিলেন এবং তারেক রহমান এসে প্রথমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালেদা জিয়া পথ অনুসরণ করে তিনি 10,000 টাকা কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করে দিয়েছেন। অলরেডি এটা করা হয়েছে। এবং আমরা দেখেছেন, শুধু তাই নয়, এই যে আপনারা দেখেছেন আমাদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানের যারা ইমাম রয়েছেন, মুয়াজ্জিন রয়েছেন, খতিব রয়েছেন, তাদের বেতন ভাতা ব্যবস্থা করা হয়েছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, দৃশ্যমান হয়েছে। এটা অলরেডি আপনারা দেখেছেন, সেটা কাজ শুরু হয়ে গিয়েছে। এবং আমাদের হেলথ কার্ড, সবার জন্য স্বাস্থ্য, সেই ব্যবস্থা আগামী কিছুদিনের মধ্যে ব্যবস্থা করা হবে এবং সবার জন্য শিক্ষাকে সার্বজনীন করার ব্যবস্থা করা হয়েছে। এবং এই দেশে আমাদের বেগম খালেদা যেমন আপনারা দেখেছেন যে ফ্যামিলি ইয়ে করেছিলেন, আমরা বয়স্ক ব্যবস্থা করেছিলেন, বিধবা ভাতার ব্যবস্থা করেছিলেন, বয়স্ক ভাতা দিয়েছিলেন, মুক্তিযোদ্ধার ভাতার ব্যবস্থা করেছিলেন। ঠিক তেমনি ভাবে আমাদের এই নেতা, আমাদের তারেক রহমান, উনি সমস্ত জনগণের কল্যাণে যা বলেন তা করেন। মাত্র নিন্দু করে বলেছিল যে আমরা এগুলো বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু জনগণ কিন্তু উনি আন্দোলন দিয়ে দেখিয়ে দিয়েছেন বিএনপি যা বলে তা করে, কথার সাথে কাজের মিল আছে। মানুষ জনগণের সাথে প্রতারণা করে না, বেইমানি করে না। আর বিগত সরকার আমলে জনগণের কল্যাণ এবং কোনো কাজ করে নাই, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হয় নাই, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা জবাবদিহিতা ছিল না। তাই তারা লুটপাট, দুর্নীতি ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। চুরি, ডাকাতি, রাজধানী, অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল। এই ধ্বংসস্তূপ থেকে তারেক রহমান দেশকে এখন নতুন করে আবার পুনর্গঠন করতে হচ্ছে। এবং দেখেছেন যে বাংলাদেশে আপনার কি পরিমাণ আঙ্গুর ফুলে তারা কলা গাছ হয় না, তারা বট গাছ হয়েছে, তারা পুকুর চুরি করে নাই, তারা সাগর চুরি করেছে। দেশের প্রায়
সমস্ত 30 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি সত্যকে প্রকাশ করে বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে বাংলাদেশ থেকে হাসিনা সরকার আমলে কি পরিমাণ টাকা জনগণের টাকা, জনগণের যে ট্যাক্সের পয়সা, রক্ত শ্রম ঘাম জড়িয়ে যে ট্যাক্স দিয়েছে, বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছে, সমস্ত টাকা লুটপাট করে তারা বিদেশে পাঠিয়েছে। সুইস ব্যাংকের টাকা রেখেছে, তারা সেকেন্ড হোম করেছে, তারা সেখানে বেগম তারা করেছে, কিন্তু জনগণের কল্যাণে তারা কোন কাজ করে নাই। কিন্তু বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে, প্রতিশ্রুতি, সমস্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। তাই 28 দিনে 28টি পদক্ষেপ তিনি নিয়েছেন। এই যে তার পদক্ষেপ, এই যে তার সাহসী পদক্ষেপ নিয়েছেন জনগণের কল্যাণে, তাই আমি মনে করি এটা অব্যাহত থাকবে। আপনারা হতাশার কারণ নাই। আপনাদের এই দেশে ধনী আর ধনী হবে না, গরিব আর গরিব হবে না, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য নিয়ে আসা হবে এবং এই দেশের মানুষ যেন স্বস্তিতে থাকে। এই দেশের মানুষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করবে। এই দেশে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না। দুর্নীতি মুক্ত সমাজ, চাঁদা মুক্ত সমাজ, মাদক মুক্ত সমাজ আমরা প্রতিষ্ঠা করবো। আমাদের এই যে আমাদের মঞ্জুর আলী সাহেব, আমরা আমরা শপথ নিয়েছি, আমরা অঙ্গীকার করেছি, আমরা যদি আমাদের দলের, আমি বারবার বলেছি, আমাদের দলের কোন নেতা কর্মী যদি এসব অপকর্মের সাথে সম্পৃক্ত হয়, তারা মাদক দুর্নীতি লুটপাটের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বলছি ডাবল অ্যাকশন হবে, ডাবল অ্যাকশন। এটা আমরা বলেছি। আমরা এটা কিন্তু কথাই না, তারেক রহমান যেমন আমাদের কথা দিয়ে কথা রেখেছেন, বাস্তবায়ন করেছেন, আমরা এটা বাস্তবায়ন করব। আমরা বাস্তবায়ন দেখবেন এবং জনগণের সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে থেকে আপনাদের খেদমত করবো, আপনাদেরকে খেদমত করবো, আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা যদি আস্থা রাখতে পারেন, আপনাদের পর্যায়ক্রমে আপনাদের যত সমস্যা রয়েছে, আপনাদের সমস্ত সমস্যা ইনশাল্লাহ পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। এই 17 বছরের জঞ্জাল, এটা আমাদের অনেক নেতাই বলছে 17 বছরের জঞ্জাল কি 1 মাসে হবে? এটা একটু সময় দিতে হবে। পর্যায়ক্রমে সমস্ত সমাধান ইনশাল্লাহ, স্কুল কলেজ, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং গ্যাস, বিদ্যুৎ, মানুষের যে মৌলিক দাবিগুলি রয়েছে, সকল মৌলিক দাবি ইনশাল্লাহ এই নরসিংদী শহরের যানজট কমে যাবে এবং আমাদের যে এই গার্বেজ সমস্যা কমে যাবে এবং আমাদের যে পরিবেশ দূষণ কমে যাবে এবং এই সমাজের মানুষের যেন নির্ভয়ে নির্বিঘ্নে চলতে পারে, স্বস্তিতে থাকতে পারে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা নিব। এই কথা বলে আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমাদের আস্থা রাখবেন। আমাদের দুইজনেরই দরজা খোলা। কি দরজা খোলা? আমাদের জন্য আল্লাহ, আমাদের জন্য দরজা খোলা। আপনারা যে কোনো সময় যে কোনো অভিযোগ, আপনাদের মনের কথা নির্বোধ নিয়ে আমাদের কাছে বলতে পারবেন। কোনো ভায়া মিডিয়া ধরে আসতে হবে না, আমাদের কাছে আসবেন, আমরা শুনবো, শুনে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমাদের আস্থা বিশ্বাস রাখবেন, আমরা জনগণের প্রতিনিধি হয়েছি, জনগণের মঙ্গলে কল্যাণে আমরা কাজ করব। আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণের কাজ করবো। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা যা করা দরকার তারেক রহমান বলছেন তাই করবেন। তার নির্দেশে আপনাদের খেদমত করব, আপনাদের সেবা করব, এটাই আমাদের কাজ। আপনাদের কিন্তু শাসক হিসাবে নয়, আমরা সেবক হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই ইনশাল্লাহ। ভালো থাকবেন। আপনাদেরকে ঈদ মোবারক জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।